আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে মোহাম্মদ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস খেলা হচ্ছে। দু দলেরই কিন্তু শেষ ম্যাচ, অর্থাৎ এর আগে 9টি করে ম্যাচ খেলেছিল, আজকে দশম ম্যাচ। এবং দশম ম্যাচে এসে যেভাবে জ্বলে উঠল নোয়াখালী এক্সপ্রেস, তা কিন্তু দুর্দান্ত অসাধারণ ছিল। বিশেষ করে ওপেনিং ব্যাটার হাসান ইসাকিল, তিনি 107 রান করলেন, এবারের বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে তিনি 92 রান করেছিলেন একটা ইনিংস অভিষেক ম্যাচে। বাপ বেটা মিলে মোহাম্মদ নবীর কিন্তু যোগ্য পুত্র হচ্ছে এই হাসান ইসাকিল। তিনি নবীর সঙ্গে সেই ম্যাচে 53 রানের একটা পার্টনারশিপ গড়েছিলেন। আজকে তিনি 107 রান করে অপরাজিত থাকলেন এবং 173 রান করেছে, অর্থাৎ 174 রানের টার্গেট হচ্ছে রংপুর রাইডার্সের সামনে। সেই রান তারা করতে গিয়ে ভালো একটা পার্টনারশিপ ওপেনিং জুটিতে আমরা দেখেছি ডেভিড মালান এবং নাহিদ হৃদয়ের মধ্যে। নাহিদ হৃদয় এখন অপরাজিত রয়েছেন, যদিও ডেভিড মালান তিনি 15 রান করে আউট হয়েছেন। তবে এখন কিন্তু আমি বলবো যে রংপুর এক্সপ্রেস 174 রান করতে হলে যে ধরনের শুরুটা দরকার সেই শুরুটা পেয়েছে এবং একটা উইকেট পতনের পর এখন কিন্তু কশন অ্যান্ড অ্যাগ্রেশন ব্যালেন্স করে খেলার চেষ্টা করছে। আজকের ম্যাচে যদি রংপুর রাইডার্স জয়লাভ করতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে চট্টগ্রাম রয়্যালস আজকে তাদের শেষ ম্যাচ খেলবে ঢাকার বিপক্ষে। যদি এই ম্যাচটাতে জয়লাভ করতে পারে তাহলে চট্টগ্রাম কিন্তু সেকেন্ড পজিশনে থেকে যাচ্ছে। আর আজকের ম্যাচে যদি রংপুর জয়লাভ করে তাহলে থার্ড পজিশনে চলে যাবে, আর থার্ড থেকে সিলেট টাইটান্স তারা চলে আসবে চতুর্থ স্থানে। অর্থাৎ ঢাকা এবং নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। অর্থাৎ জ্বলে উঠলো নোয়াখালী এক্সপ্রেস, কিন্তু একেবারে শেষ সময়ে যখন আর আসলে করার কিছুই নেই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।